তো জয় করাম বন্ধুরা। তো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে আজকে বিশাল বড় একটা খুশির খবর। সমস্ত বঞ্চিত, শোষিত, পীড়িত এবং মিডল ক্লাস ফ্যামিলি থেকে শুরু করে আপার ক্লাস ফ্যামিলির প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য, যুবকদের জন্য একটা খুশির খবর যে আমাদের ঝাড়খণ্ড থেকে জয়রাম মাহাতোদা, যিনি যুব সমাজের শিক্ষার কথা বলেছেন, যিনি প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছেন, সেই ক্রান্তিকারী বীর জয়রাম মাহাতোদা, তিনি কিন্তু ডুমরি বিধানসভা থেকে জয়লাভ করেছেন প্রায় 10,000 ভোটে বন্ধুরা। যেটা কিন্তু সমস্ত সমাজের মানুষকে উদ্বুদ্ধ করবে যে উইদাউট ব্যাকগ্রাউন্ড না থাকলেও যদি তার মধ্যে নেতা হওয়ার কোয়ালিটি থাকে, যদি তার মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা থাকে, যদি তার মধ্যে এডুকেশন থাকে, তাহলে সে কিন্তু একটা জাতিকে, একটা দেশকে, একটা রাজ্যকে সে কিন্তু চালিত করতে পারে। এবং তারই উদাহরণ হলো ডুমরিবাসী বন্ধুরা। কংগ্রাচুলেশন জানাতে হবে ডুমরিবাসীকে যে তারা যে ভালোবাসাটা দেখিয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষজন ডুমরিবাসী, তারা যে ভালোবাসাটা দেখিয়েছে ডুমরি বিধানসভা অন্তত মানুষেরা জয়রাম মাহাতোদার প্রতি, একটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে কিন্তু জয়রাম মাহাতোদাকে জিততে হয়েছে। এবং সেখানে দেখা গেল কিন্তু আলটিমেটলি ভালোবাসারই জিত হলো, মানুষের জিত হলো। এবং জয়রাম মাহাতোদা ফাইনালি বন্ধুরা 10,000 ভোটে কিন্তু হারিয়ে দিল। এটা একটা বিশাল বড় খুশির খবর সমস্ত মানুষের জন্য বন্ধুরা। এবং ঝাড়খণ্ডের বিধানসভাতে যদি আমরা দেখতে পাই বন্ধুরা, সেখানে কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিশাল বড় একটা জয়লাভ করেছে। এবং হেমন্ত সোরেন জিকে যে জেলবন্দি করা হয়েছিল বন্ধুরা, সেটা যে ভুল ছিল সেটা কিন্তু জনগণ তারা তাদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দিল। তো ঝাড়খণ্ডবাসীকে অভিনন্দন জানাই তাদের এই সরকারকে, এবং আশা রাখবো বন্ধুরা তাদের এই সরকার ঝাড়খণ্ডের জন্য আবার ঝাড়খণ্ডের ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য কাজ শুরু করবেন। এবং আমাদের জয়রাম মাহাতোদা তিনি তো কিন্তু বলেই দিয়েছেন বন্ধুরা, তিনি ঠিক কি বলেছে একটু শুনে নিন, দেন আমি বিস্তারিত আসছি বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন জয়রাম মাহাতোদা ঠিক কি বললেন। সো এবারে কিন্তু ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভাতে তো কাজ হবে। मुझे भी कभी कभी বিশাল बड़ा जब मैं रात को अपने आप से बातें करता था तो मुझे भी आश्चर्यचकित होती थी। तो युवाओं को एक सपना देखने का अधिकार मिलेगा मेरे बाद। और একটা যেটা বিষয় अपने বন্ধুরা, सपनों को आंखों में सजाएंगे और पूरा करने ঝাড়খণ্ডে की मेहनत কিন্তু करेंगे। ये জয়রাম सबसे बड़ी মাহাতোদার बात होगी मेरे जीतने के बाद झारखंड राज्य में। और जहाँ तक তাদের সেই सवाल পার্টির है প্রতি জনগণের যে जिन मुद्दों ভালোবাসা के আছে साथ हम সেটা लोग 3 কিন্তু वर्षों তার से संघर्ष किए প্রতিষ্ঠা हैं, হচ্ছে उन्हीं না मुद्दों को বন্ধুরা। सदन में रखने का कार्य কেন্দ্র বন্ধু करेंगे। আমরা দেখতে পেলাম কিন্তু ঝাড়খণ্ডে এসে কিন্তু বিজেপির যে রথযাত্রা, জয় রথযাত্রা, সেই জয় রথযাত্রা बिल्कुल बरकरार रहेगा। প্রত্যেকটা जो জায়গাতে हमारा দেখতে छवि পাচ্ছি है বন্ধুরা, जिसके कारण জয়রাম जनता ने মাহাতোদার हमें পার্টি वोट किया है, उस প্রত্যেকটা छवि से कोई জায়গাতে কিন্তু कम्प्रोमाइज ভালোবাসার नहीं। बिल्कुल हमारा কিন্তু संघर्ष का জনগণের जो কিন্তু छवि रहा সাপোর্টটা है, পেয়েছে। एक एग्रेसिव नेचर का जो स्वभाव रहा है, वो हमेशा जब जब जुल्म का सामना जनता करेगी मैं वहां दीवार बन के सामने रहूंगा। বন্ধুরা, যেখানে কিন্তু অমিত শাহ রিসেন্টলি কিন্তু সভা করে গিয়েছিলেন এবং তিনি কিন্তু দাবি করেছিলেন যে কুর্মি কুলমালির ভাষার পঠন পাঠন শুরু হবে, সমস্ত কিছু তিনি দেখবেন। বাট তা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু এখানে পরাজয় লাভ করলো। আর জয়রাম মাহাতোদাকে তো বিশাল মন থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি, আমিও বিশাল বড় ফ্যান বন্ধুরা জয়রাম মাহাতোদার। সত্যি তার মধ্যে যে ক্যাপাবিলিটি রয়েছে সেটার যাতে ঠিকঠাক ইউজ হয় এবার ঝাড়খণ্ডের মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য, সেটাই চাইবো বন্ধুরা মন থেকে। আর আপনারা সবাই জানেন বন্ধুরা, মহারাষ্ট্রেও কিন্তু বিশাল বড় একটা প্রভাব ফেলে দিয়েছে বিজেপি, এবং তারা কিন্তু একটা বিশাল মার্জিনে জয়লাভ করেছে মহারাষ্ট্রে। সেখানে কিন্তু কংগ্রেস পুরোপুরিভাবে ধরাশয়ী হয়ে গেছে বন্ধুরা, পুরোপুরিভাবে ধরাশয়ী হয়ে গেছে। এবং বিজেপি প্রায় 110+ নিজের থেকে নিজস্ব সিট পেয়েছে বন্ধুরা। তারপরে তার তো ইয়েরা আছে, শরিক দলগুলো তো আছে। সো মহারাষ্ট্রে বিশাল বড় ভালো ফল করেছে বিজেপি। তো এমত অবস্থায় বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সার্কেলে যদি দেখতে পাই বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখতে পেলাম বন্ধুরা আরজি করের প্রভাব, যেটা নিয়ে সমস্ত রাজ্য পুরো তোলপাড় হয়ে গেছিল, সেই প্রভাব কিন্তু উপনির্বাচন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না বন্ধুরা। এবং এখানে দেখা গেল আমাদের রাজ্য শাসক দল টিএমসি তারা কিন্তু 6-0 হারিয়ে দিল। এখানে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যেন বিরোধী নেই বলতে গেলে বন্ধুরা, বিরোধী থাকা না থাকা যেন সমান। মমতা দি কিন্তু তিনি কিন্তু জয়লাভ করেছেন 6-0। প্রত্যেকটা আসন একটা হিউজ মার্জিন নিয়ে তারা জয়লাভ করেছে। অবশ্যই বন্ধুরা তার মূল কারণ হচ্ছে একটাই, যে মানুষের তাদের প্রতি একটা ভালোবাসা রয়েছে। তারা যে
লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা বলো বা কন্যাশ্রী রূপশ্রী বলো বা অন্যান্য যে বেনিফিটগুলো পাচ্ছে, ঠিক আছে, সেটা আবার মমতা দি এবার তো বলে দিয়েছেন যে তারা বাড়িও দিতে চলেছেন। সো রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু বাড়ি দেওয়ার জন্য স্বয়ং বিডিও সুদ্ধা আসছেন পর্যবেক্ষণ করার জন্য। তো এই কাজগুলো মানুষের মনে হয়তো দাগ কেটেছে, বাট আমরা দেখতে পেয়েছি যে বিজেপির কিন্তু এখানের কোনো কিন্তু বিজেপির ক্ষেত্রে যেটা হয়েছে বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিজেপির কোনো এজেন্ডা এখানে কিন্তু কাজ করেনি। আর আমি বারবার করে বলে আসছিলাম বন্ধুরা যে বিজেপির যে মূল যে ডিফেক্ট হলো এই ওয়েস্ট বেঙ্গল রাজ্যে, সেটা হচ্ছে কি বিজেপির কিন্তু লোকাল যে নেতা, সেই লোকাল নেতা বলো বা লোকাল যে ব্যাকগ্রাউন্ড বলো, সে ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো একদম মূল যে ভিতটা কিন্তু শূন্য বিজেপির হচ্ছে মিডিয়া ভিত্তিক প্রচার বেশি। বাট আমাদের রাজ্যে কিন্তু টিএমসি সরকারের ক্ষেত্রে যদি বলা হয় বন্ধু, টিএমসি তারা কিন্তু একদম ভিত থেকে তাদের কিন্তু প্রচার শুরু হয়, জনমত তাদের কিন্তু বেশি রয়েছে টিএমসির। বাট বিজেপির ক্ষেত্রে কিন্তু সেইটা নয়, তাদের মিডিয়া প্রচার যা হলো মানে লোকাল যে একটা ভিত থাকবে সেই ভিত কিন্তু তাদের নেই বন্ধুরা। এবং তাদের নেতাও কিন্তু বেশিরভাগেরই অন্য পার্টির। শুভেন্দু দাও কিন্তু এক সময় টিএমসি গত, সে তিনি এখন বিজেপিতে এসেছেন, ঠিক আছে। সো বেশিরভাগই কিন্তু অপোজিশন লিডার থেকে তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছে, যেটা কিন্তু হয়তো মানুষ ভালো চোখে নেয়নি। তারপর বন্ধুরা আমরা দেখতে পেয়েছি যে সেন্ট্রাল এজেন্সি দ্বারা যতগুলো কেস এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে হয়েছে বা দায়িত্বে রয়েছে, সেই সিবিআই দ্বারা যতগুলো কেস রয়েছে, এখনো কিন্তু কোনো কেসেরই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক বিচার কিন্তু হয়নি বন্ধুরা। আমরা দেখতে পেলাম রিসেন্টলি কিন্তু অনুব্রত মণ্ডল তিনি কিন্তু শর্ত সাপেক্ষে ছাড়া পেয়ে গেছেন এত কিছু করার পরও। সো এখানেও কিন্তু একটা মানুষের মনে একটা বিরূপ প্রভাব রয়েছে যে ঠিকঠাক কিন্তু কেন্দ্রীয় সরকারও কিন্তু ঠিকঠাক কিন্তু তারা বিচার দিতে পারছে না এই অন্যায়ের, যেটাও কিন্তু বিরূপ প্রভাব পড়েছে। বাট পুরুলিয়াবাসীর থেকে শুরু করে সমস্ত কুর্মী জনজাতির মানুষদেরও কিন্তু শিক্ষা নেওয়া উচিত ঝাড়খণ্ডের থেকে, যে কোনো পলিটিক্যাল পার্টিকে যদি সাপোর্ট করা হয় সেটা কিন্তু মন থেকেই করা উচিত বন্ধুরা। এবং ভোটটা যদিও গণতান্ত্রিক অধিকার, যে যার ব্যক্তিগত মত যাকে ভালো লাগবে তাকেই দিবে, তা সত্ত্বেও বলো বন্ধুরা, যদি কোনো পলিটিক্যাল পার্টির পেছনে আপনারা যান, অ্যাটলিস্ট সেই পলিটিক্যাল পার্টিকে আপনারা সাপোর্ট করুন, ভালোবাসুন এবং ভোটটা অ্যাটলিস্ট দিন বন্ধুরা। নাহলে কিন্তু মানে পুরুলিয়ার ক্ষেত্রে বলো বা ঝাড়গ্রামের ক্ষেত্রে বলো বন্ধুরা, যেখানে আমরা দেখতে পেলাম যে কুর্মী জনজাতির মানুষের কিন্তু বিশাল একটা মানে আশা ছিল যে লোকসভা ভোটে যে ভিড়টা দেখেছিলাম বন্ধুরা অজিত মাহাতো মহাশয়ের ক্ষেত্রে, বারবার করে বলছি কারণ এটা আমাকে বহুত ব্যথা দিয়েছে বন্ধুরা, যে এত মানুষজনের ভিড় ছিল তার নমিনেশনের দিন থেকে শুরু করে তার প্রত্যেকটা মিটিং মিছিলে, কিন্তু ভোটে কিন্তু তার কিন্তু আমরা প্রভাব দেখতে পাইনি। অর্থাৎ ভোটে কিন্তু তিনি কিন্তু খুব বেশি ভোটটা পাননি। যেখানে মানে নিজের জনজাতির মানুষের বসবাস কিন্তু প্রায় 60% আপে ছিল বন্ধুরা, 50-60% আপে ছিল, তা সত্ত্বেও কিন্তু সেখান থেকে মাত্র 1 লাখ ভোট তিনি পেয়েছিলেন, যেটা কিন্তু খুব পীড়াদায়ক বন্ধুরা। যে কোনো লিডারেই কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে যে কোনো লিডারে তিনি যখন নেতৃত্ব দেন, যখন দেখে যে তার পাশের মানুষজনের সাপোর্টটাই নেই, তখন কিন্তু তার কাজ করার যে একটা তাগিদ থাকে না বন্ধুরা, জোশ থাকে, সেই জোশটা কিন্তু কমে যায় বন্ধুরা। আশা করো বন্ধুরা লোকসভা ভোটের ভুল থেকে কুর্মী জনজাতির মানুষ থেকে শুরু করে সমস্ত জনজাতির মানুষ তাদের ভুলটা ধরতে পারবে এবং পরবর্তীকালে যে ভোটগুলো হবে সেই ভোটগুলোতে কিন্তু ঝাড়খণ্ডে যেটা দেখা গেল বন্ধুরা, যে তারা কিন্তু যাকে সাপোর্ট করেছে ফুললি সাপোর্ট করেছে বন্ধুরা, যাকে জেতাবো বলেছে মন থেকে জিতিয়েছে তারা, তাদের কাজ দেখে তাদের কাজ দেখে তারা কিন্তু ভোটটা দিয়েছে। আশা করো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের মানুষরা পরবর্তীকালে যে ভোট নির্বাচন হবে বিধানসভা, সেখানে কিন্তু প্রত্যেকটা জনজাতির মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলবাসীর উচিত
যে প্রত্যেকটা নেতার কাজ দেখে, তার মানসিকতা দেখে, তার জনগণের প্রতি সেবা দেখে ভোটটা দেওয়া উচিত বন্ধুরা। কখনোই দল দেখে দেওয়া উচিত নয়, কারণ ভোট কিন্তু 5 বছরে একবারেই আসবে বন্ধুরা। তারপর কিন্তু আবার 5 বছর কিন্তু ওই নেতার মুখেই আপনাদেরকে দেখতে হবে, তিনি কাজ করুক বা না করুক। অতএব বন্ধুরা, আপনারা আপনাদের ভোটটা দিন নিজের রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য, সেই সমস্ত মানুষদেরকে যারা সত্যিকারের আমাদের রাজ্যটাকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাইছে এবং আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভাববে, যে অ্যাটলিস্ট পড়াশোনা করলে তাদেরকে যেন একটা, তাদের কোয়ালিটি নিয়ে যেন একটা চাকরি দিতে পারে, সেই সমস্ত নেতাকে আপনারা ভোট দিন বন্ধুরা। জয় গুরাম বন্ধুরা, ভালো থাকুন। আর অবভিয়াসলি বলবো বন্ধুরা, ঝাড়খণ্ডবাসীকে আবার একবার অভিনন্দন জানাই আপনাদের নতুন সরকার গঠন করার জন্য, এবং জয়রাম মহাদাদাকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। কংগ্রাচুলেশন দাদা। আশা করব আপনি আপনার কাজ ঠিকঠাক করবেন, একদম জনগণের জন্য, সমস্ত জনগণের মানুষের জন্য, সমস্ত ঝাড়খণ্ডবাসীর জন্য, সমস্ত দেশবাসীর জন্য। জয় গুরাম বন্ধুরা, ভালো থাকবেন।